সিএমপির পাহাড়তলী থানা কর্তৃক বিশেষ অভিযানে ডাহাতির প্রস্তুতির সময় থানাত লুটন্যে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ডাহাত দলের 2 সদস্যরে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়ে গত 5 আগস্টের পরে পাহাড়তলী থানার বাংসুর ও লুটপাট গড়িয়ে থানা তুলে গিয়ে মোহাম্মদ পারভেজ প্রকাশ, অপশন পারভেজ ও তার সহযোগী অকল। তো প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত পারভেজ প্রকাশ অপশন পারভেজ সে বলেছে যে 5 আগস্ট পাহাড়তলী থানায় যে ভাঙচুর এবং অস্ত্র লুটপাট হয়েছে সেই লুটপাটে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং তার কাছে যে আমরা যে অস্ত্রটা পেয়েছি সেটা পাহাড়তলী থানার থেকে লুণ্ঠিত অস্ত্র। তো বর্তমানে আমরা তার বিরুদ্ধে থানা ভাঙচুর সংক্রান্ত বিষয়ে আমরা মামলা নিয়েছি এবং সেই সাথে বিশেষ ক্ষমতা আইনেও আমরা মামলা নিয়েছি এবং অস্ত্র আইনে আমরা মামলা রুজু করেছি। আমরা এই কানেকশনে 2 জনকে অ্যারেস্ট করতে পেরেছি আর অন্যান্য আসামিকে অ্যারেস্ট করার জন্য আমাদের টিম মাঠে কাজ করছে। এই বিষয়ে আজ মের 28 তারিখ সিএমপির পুলিশ কমিশনার কার্যালয়ে প্রেস ব্রিফিং করছে সিএমপির পশ্চিমর উপ পুলিশ কমিশনার হোসেন মোহাম্মদ কবির ভুইয়া। সাগরিকা এলাকায় লিং রোডের ওয়াই জংশন এলাকায় কতিপয় ডাকাতির প্রস্তুতিকালে পাহাড়তলী থানার সিরা 43 পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ বাবুল আজাদের নেতৃত্বে সাব ইন্সপেক্টর সন্তোষ বালা সহ সঙ্গীয় অফিসার ও ফোর্স পাহাড়তলী এলাকার ওয়াই জংশন এলাকায় এই কতিপয় ডাকাতকে দেখে পারভেজ নামক এক ডাকাত, যার বয়স হচ্ছে 25, তার কোমর থেকে পাহাড়তলী থানার লুণ্ঠিত অস্ত্র যেটা 5 আগস্টে লুণ্ঠিত হয়েছিল সেই অস্ত্রটি উদ্ধার করা হয় 5 রাউন্ড গুলিসহ এবং একই সাথে তার কাছ থেকে কাঠের বাঁকযুক্ত একটি চাপাতি এবং একটি লোহার ছোরা উদ্ধার করা হয়। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে তারই সহকর্মী সাইদুর রহমান মাসুমকে অ্যারেস্ট করা হয়। পুলিশ জানিয়ে এই ঘটনায় গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ পারভেজ প্রকাশ, অপশন পারভেজ সহ তার সহযোগীর বিরুদ্ধে পাহাড়তলী থানায় মামলা হইয়ে পলাতক আসামি অকলের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।